আসসালামুয়ালাইকুম। হাই দেয়ার, কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য খুবই ইয়াম্মি একটা প্লেটের রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুব শীত পড়ছে কিন্তু এখন ঘর থেকে বের হয়ে চাইনিজ রেস্টুরেন্টে যাওয়ার মুড একদমই নেই। তাই ভাবলাম আপনাদের জন্য ঘরে বসেই স্বল্প খরচে দেখিয়ে দিই কীভাবে তৈরি করতে হয় রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ প্লেটার। চলুন তাহলে আমরা ঝটপট দেখে নেই। প্রথমেই আমি আপনাদেরকে ভেজিটেবল রান্না করে দেখাবো। এর জন্য আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। এতে দিলাম 1 চামচ স্বাদমতো লবণ। পানি গরম হয়ে গিয়েছে, এবার এতে দিয়ে দিব হাফ কাপ স্লাইস করা পেঁপে, 1/4 কাপ স্লাইস করা গাজর আর 1 কাপ বাঁধাকপি। বাঁধাকপির সাইজটাও একটু ছোট করেই কেটে নেবেন। এবার আমি 2 থেকে 3 মিনিটের মতন মিডিয়াম আঁচে এগুলোকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পর এটা পানি ঝরিয়ে নিতে হবে। আমি যতক্ষণে সিদ্ধ করে নিচ্ছি, আপনারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকন হিট করে দিন। এতে আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, 2 মিনিট হয়ে গেছে, এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে অনেক বেশি নরম হয়ে যাবে। এখন আমি তুলে পানিটা ভালো করে ঝরিয়ে নিব। এখন অন্য একটা সসপ্যানে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ অলিভ অয়েল। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। এবার লম্বা করে কুচি করে রাখা হাফ কাপ চিকেন বা মুরগির মাংস আমি দিয়ে দিলাম। এবারে 2 মিনিটের মতন মাংসটা সতে করে নিতে হবে। এতে আমি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, আরও অ্যাড করব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে কালো গোলমরিচও দিতে পারেন। এবার এতে হাফ চামচ রসুন বাটা আর 1 চামচ পেঁয়াজ বাটা অ্যাড করে নিব। রসুনটা একটু স্কিপ হয়ে গেছে, তাই ভেরি সরি। এখন এতে আমি দিয়ে দিব হাফ কাপের মতন পানি এটাকে সিদ্ধ করার জন্য। 2 মিনিট ভালো করে সতে করার পরে কিন্তু সিদ্ধ করার জন্য হাফ কাপ পানিটা অ্যাড করবেন। এখন যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাচ্ছে অপেক্ষা করছি। এবার এতে অ্যাড করব 4টা কাঁচামরিচ, অবশ্যই এগুলোকে মাঝখান থেকে চিড়ে তারপরে দিবেন। এখন পানিটা ভালো করে আমি শুকিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এক সাইডে মাংসটা রেখে এতে ক্যাপসিকাম দিয়ে দিব। এখানে আমি হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম নিয়েছি। 1 চামচ অলিভ অয়েল দিয়ে 3 কালারের ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। এখন এটাকে 2 মিনিটের মতন একটু সতে করে নিতে হবে। আর এতে অ্যাড করে দিব হাফ চামচ সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানেও কালো গোলমরিচটাও অ্যাড করতে পারেন, তবে যে কোনো একটাই দিবেন। এখন ভালো করে আমি এই দুটো একসাথে 2 মিনিট সতে করে নিয়েছি। এবারে আমি অন্য ভেজিটেবলটা অ্যাড করে দিব, তবে তার আগে এতে অ্যাড করব গরম পানি 1 কাপ পরিমাণে। অবশ্যই গরম পানি দিবেন, ঠান্ডা পানি কিন্তু এতে দেয়া যাবে না। তাই পানিটা ভালো করে ফুটিয়ে 1 কাপ দিয়ে দিবেন। এখন আমি অন্য ভেজিটেবলগুলোও দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চাইলে আপনারা লবণটা চেক করে নিতে পারেন। আমিও লবণটা চেক করে দেখে নিব যে ঠিকমতো হয়েছে কিনা। একটু কম হয়েছে, এর জন্য আমি আমার স্বাদ মতো দিয়ে দিলাম। আরও এতে অ্যাড করব 1 চামচের মতন চিনি। মিষ্টিও আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিব। ভিউয়ার্স, 5 মিনিট হয়ে গেছে। এটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে, অনেক বেশি সিদ্ধ করা যাবে না। এখন এতে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কলি, এর পরিমাণ নিজেদের ইচ্ছে মতোই দেবেন। আর আমি আস্ত গোটা পেঁয়াজের স্লাইস দিয়ে দিলাম কিছু, এটার পরিমাণও আপনারা নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন। এখন এতে আমি অ্যাড করব কর্নফ্লাওয়ার। আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানিতে গুলে নিয়েছি। ভালো করে নেড়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিবেন। এবার আমি নেড়ে মিশিয়ে দিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে 3 থেকে 5 মিনিটের মতন রান্না করে নিব। আমি কিন্তু এখনও মিডিয়াম আঁচেই রান্না করছি। ঢাকনাটা দিয়ে দিলাম। ভিউয়ার্স, 4 মিনিট হয়ে গেছে। আমি এবার একটু নেড়ে দিব ঢাকনা তুলে। তারপরে আরও 1 মিনিটের মতন আমি মিডিয়াম আঁচে
আর একটু জাল দিয়ে নিচ্ছি। 5 মিনিটও হয়ে গেল। এখন আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সবজিটা পারফেক্টলি রেডি, ঘন হয়ে গেছে। এখন আমি তুলে এক সাইডে রেখে দিচ্ছি। চলুন এবার চিকেন ফ্রাইটা তৈরি করা যাক। আমি আজকে আপনাদেরকে ব্রেড ক্রাম্ব চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। আমি এখানে 5 পিস লেগ পিস নিয়েছি চিকেনের, আর 2 পিস নিয়েছি ব্রেস্ট পিস। আপনারা যে কোনো পিসই নিতে পারেন। এবার আমি এক এক করে এতে মশলা অ্যাড করব। আমি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ আদা বাটা, 1 চামচ ভাজা মশলার গুঁড়া, এতে রয়েছে জয়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা, 1 চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ সয়া সস, 1 চামচ সাদা গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ 1 চামচ, হাফ টেবিল চিনি আর 1 টেবিল চামচ টমেটো কেচাপ বা টমেটো সস। এখন আমি মশলাটা ভালো করে মিশিয়ে দিলাম আর চুলাটা অন করে দিয়েছি। এখন আমি এর থেকে পানি বের হয়ে যাওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর মাংসটা আমি হাই ফ্লেমেই রান্না করব। ভিউয়ার্স, এটা থেকে হালকা একটু পানি বের হয়েছে, মাঝে মধ্যে ঢাকনাটা তুলে এটাকে একটু নেড়ে দিতে হবে। আমি এখানে লেগ পিসের পরিমাণ বেশি নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু শুধু লেগ পিস বা অন্য যে কোনো চিকেনের পিস দিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন। এবারে আমি ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। মাংসটা কিন্তু সাদা হয়ে গেছে, এর থেকে যে পানি বের হওয়ার ছিল তা বের হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি মাংসটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য। আবারও হাই ফ্লেমে ঢাকনা দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। পানিটা যখন অনেকটা শুকিয়ে যাবে তখনই কিন্তু এটাকে তুলে রাখতে হবে। সো আমি ঢাকনা দিয়ে দিলাম। ভিউয়ার্স, মাংসটা সিদ্ধ হয়ে গেছে, পানিটাও প্রায় টেনে গেছে, আর একটু ঝোল রয়েছে, এটুকু থাক। এখন আমি এটাকে তুলে নিয়েছি আর ঠান্ডাও করে নিয়েছি। এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, এতে হাফ টেবিল চামচের মতন পানি দিয়ে পাতলা করে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। একদম পাতলা করে ফেটাতে হবে যাতে ডিম কোট করতে সুবিধা হয়। আর নিয়েছি এখানে ময়দা আর অরেঞ্জ ব্রেড ক্রাম্ব। এখন আমি চিকেন পিসগুলো একটু ঝোলের সাথে লাগিয়ে ভালো করে ময়দা দিয়ে কোট করে নিব। আমি আপনাদেরকে 2টা পিস তৈরি করে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে ময়দা দিয়ে সুন্দর করে কোট করে নিয়ে তারপরে এটাকে ডিম দিয়ে ডিপ করে নিতে হবে। ডিম ভালো করে ডিপ করার পর এটাকে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিতে হবে। ব্রেড ক্রাম্বটা হাত দিয়ে চেপে চেপে ভালো করে মাংসের সাথে লাগিয়ে দিতে হবে যাতে একটুকুও ফাঁকা না থাকে। ডিমে ডিপ করার পর আপনারা চাইলে হাত একটু ধুয়ে বা মুছে নিতে পারেন যাতে ব্রেড ক্রাম্বটা মাংসের গায়ে লাগাতে সুবিধা হয়। এভাবে হাত দিয়ে চেপে চেপে মাংসের গায়ে ব্রেড ক্রাম্ব সুন্দর করে কোট করে নেবেন। আমি একবার করেই এগুলোকে কোট করে নিচ্ছি। প্রথমটা কোট করা হয়ে গেল। এখন আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা তৈরি করে দেখাবো, আর এই পিসটা অন্য একটা বাটিতে রেখে দিচ্ছি। সো ভিউয়ার্স, চলুন দেখে নিই আবারও। আমি আবারও একটা লেগ পিস নিলাম, প্রথমেই ময়দার সাথে কোট করে নিচ্ছি। ময়দা দিয়ে কোট করে নেওয়ার পর এটাকে ডিমে ডিপ করে নিতে হবে বা ডিমে ভালো করে চুবিয়ে নিতে হবে। ডিমে ভালো করে ডিপ করা হয়ে গেলে এটাতে ব্রেড ক্রাম্ব ভালো করে মেখে নিতে হবে। আজকের ভিডিওটা একটু বেশি লেন্দি হয়ে যাচ্ছে, কারণ সবগুলো আইটেম যদি আমি আপনাদেরকে ভালো করে দেখাতে যাই তাহলে একটু বড় না করলে আসলে বোঝানো সম্ভব না। তাই আশা করি আপনারা বোর হবেন না আর স্কিপ না করে ভালো করে রেসিপিগুলো দেখে নেবেন। কীভাবে ফ্রাইগুলো ভাজার সময় ব্রেড ক্রাম্ব আর খুলে যাবে না সেই টিপসটা এখন আপনাদের সাথে শেয়ার করব। সবগুলো চিকেন পিস রেডি করার পর একটা বাটিতে করে বা কোনো বক্সে করে নিয়ে তারপর ফ্রিজের নর্মাল সেকশনে 10 মিনিট রেস্টে রেখে দিবেন। এতে ব্রেড ক্রাম্বটা মাংসের গায়ে ভালো করে অ্যাটাচ হয়ে যাবে আর খুলে যাবে না। আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি আর এটাকে গরম করে নিয়েছি। এখানে আমি সয়াবিন তেল নিয়েছি। এখন মিডিয়াম আঁচে চিকেনগুলোকে ভেজে নিব।
নরমালি যদি আপনারা কাঁচা মাংস ফ্রাই করেন তাহলে কিন্তু লো আছে 10 মিনিটের মতন এগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু মাংসটা অলরেডি আমি সিদ্ধ করে নিয়েছি, তাই এটা ফ্রাই করতে 4 থেকে 5 মিনিটের বেশি লাগবে না। জাস্ট মধ্যেটা আরেকটু কুক হবে আর বাহিরটা সুন্দর একটা কালার আসবে। যখন দেখবেন এগুলো ক্রিস্পি হয়ে গেছে তখন চুলা থেকে তুলে নেবেন। ভিউয়ার্স, আমি 4 থেকে 5 মিনিট এগুলোকে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে সুন্দর করে আমি পিসগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সো এইভাবেই আমি সবগুলো চিকেন ফ্রাই করে নিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি রিপ্লাইয়ের মাধ্যমে বোঝানোর ট্রাই করব। সো চলুন এবারে আমরা ফ্রাইড রাইসটা তৈরি করে নিই। ফ্রাইড রাইস তৈরি করার জন্য একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি, পানিটা ফুটিয়ে নিব। এবার এতে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি 2 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের 2 কাপ চাল নিয়েছি। ভালো করে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে কিন্তু সিদ্ধ করতে হবে। এখন আমি 80% এটাকে সিদ্ধ করে নিব। ভিউয়ার্স, মিডিয়াম আছে আমি 80% সিদ্ধ করে নিয়েছি, এর বেশি সিদ্ধ করা যাবে না। এবারে তুলে পানিটা ভালো করে ঝরিয়ে নিব। তারপর ঠান্ডা পানিতে মিনিমাম 1 থেকে 2 মিনিটের মতন এটাকে রেখে দিতে হবে, যাতে এর থেকে গরম ভাবটা বের হয়ে যায় আর এটা ওভারকুক না হয়। সো এভাবে যদি একটু ঠান্ডা পানিতে 2 মিনিট ভিজিয়ে রাখেন, দেখবেন এটা একদমই ঝরঝরা রয়েছে আর ওভারকুক হবে না। এবার একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ অলিভ অয়েল নিয়ে নিলাম আর 2টা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি 1 চিমটি লবণ দিয়ে। এবারে এটাকে তেলে দিয়ে দিচ্ছি। আমরা এটাকে ঝুরা করে ভেজে নিব। আপনারা চাইলে মিডিয়াম আঁচ বা লো আঁচেও এটাকে ঝুরা করে ভেজে নিতে পারেন। রাইসটা তৈরি করার আগে অন্যান্য উপকরণগুলো কিন্তু এভাবে রেডি করে নিতে হবে, তাহলে রাইসটা তৈরি করতে আর অসুবিধা হবে না আর রাইসও ওভারকুক হবে না। সো ডিমটা আমরা আগেই ভেজে নিলাম। এবার এক সাইডে এটাকে তুলে রেখে দিচ্ছি। এখন আর একটা প্যানে আমি দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল। তেলটা হালকা একটু গরম হয়ে গিয়েছে। এখন এতে 1 কাপ চিকেন দিয়ে দিলাম। চিকেনটা আমি পাতলা আর লম্বা করে কেটে নিয়েছি। এবার 2 মিনিট এটাকে সতে করে নিতে হবে। এবার এতে অ্যাড করব স্বাদমতো লবণ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ লেবুর রস। আমি কিন্তু এখনও মিডিয়াম আঁচেই রান্না করছি। এবার এতে দিয়ে দিলাম 1 চামচ চিনি আর হাফ চামচ সাদা গোলমরিচের গুঁড়া। রাইসে কিন্তু কালো গোলমরিচ একদমই দেয়া যাবে না, তাহলে রাইসটা কালো হয়ে যাবে। তাই এখানে অবশ্যই সাদা গোলমরিচের গুঁড়াই অ্যাড করতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। 2 মিনিট সতে করে নিয়েছি। এবার এতে অ্যাড করে দিব হাফ কাপ পানি। পানিটা দিয়ে ভালো করে মাংসটা সিদ্ধ করে নিতে হবে। সো মিডিয়াম আঁচে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ, এটাকে অবশ্যই কিন্তু মাঝখান থেকে চিড়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজকলি। পেঁয়াজকলিটা আমি গোল গোল করে কেটে নিয়েছি। এর পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতোই দিবেন। আমি জুলিয়ান সাইজ করে এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি 1 কাপ পরিমাণে। এখানে 3 কালারের ক্যাপসিকাম রয়েছে। মাংস সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিলাম পোলাও। এখন সুন্দর করে এটাকে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানোর পর আমি একটু লবণটা চেক করে নিব। লবণটা একটু কম হয়েছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি আমার স্বাদমতো একটু লবণ। এরপর এতে অ্যাড করব আমি সয়া সস আর টমেটো সস। দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। তারপর আবারও একটু মিশিয়ে নিলাম। এরপর এতে অ্যাড করছি 1 চামচ টমেটো সস। সসটা দিয়ে আবারও সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিটের মতন কুক করে নিতে হবে। তবে মাঝে মধ্যে ঢাকনা তুলে কিন্তু এটাকে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যেতে পারে। আমি হাফ চামচের মতন সাদা গোলমরিচের গুঁড়া আবারও অ্যাড করে নিলাম। এখন ডিমটা দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে আমি এটাকে 5 মিনিট কুক করে নিব একদম লো ফ্লেমে। ভিউয়ার্স, 3 মিনিট পর ঢাকনাটা তুলে
এটাকে এভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে, তারপর চামচ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। আবারও বলছি, 5 মিনিট কুক করার সময় কিন্তু ঢাকনা তুলে মাঝে মধ্যেই ফ্রাইড রাইসটা ভালো করে নেড়ে দিতে হবে। ভিউয়ার্স, 5 মিনিট হয়ে গেছে, আমার ফ্রাইড রাইস পারফেক্টলি রেডি। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। এখন গরম থাকা অবস্থাতেই আমি একটা বাটিতে এটা সার্ভ করে নিব, যাতে রেস্টুরেন্ট স্টাইলে আমরা এটাকে সার্ভ করতে পারি। সো একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। এরপরে আপনাদেরকে এখন প্লেটটা রেডি করে দেখাবো। প্রথমেই একটা বড় সাইজের ফ্ল্যাট প্লেট নেবেন, তারপর রাইসটা এতে বসিয়ে দিবেন। বাটিতে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট একটু অপেক্ষা করবেন যাতে রাইসটা সেট হয়ে যায়। এবারেতে চিকেন ফ্রাই আর একটা স্পেশাল সালাদ দিয়েছি। এই সালাদটা দেখতে হলে কিন্তু কমেন্ট করে ঝটপট জানাতে হবে, তাহলে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর ভেজিটেবলও দিয়ে দিলাম। সো আমার আজকের চাইনিজ প্লেটার একদমই রেডি। আপনারাও বাসায় তৈরি করুন আর আমাকে কমেন্ট করে জানান যে খেতে কেমন হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিও দেখার জন্য। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।